উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, উম্মতি মুহাম্মাদির জানো কত দাম। আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। কেমন নবীর উম্মত মোরা শোনো মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান। কেমন নবীর উম্মত মোরা শোনো মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান। যাহাকে একবার স্বপ্নে দেখলে, যাহাকে একবার স্বপ্নে দেখলে দোজখ হয় হারাম। আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। সিল্লায় বলেন আমার হাওয়া। দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার, দয়ার নবীর শান। লা ইলাহা অজড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা অজড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। হাটুরিয়া পশ্চিম পাড়া কেলেন সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সবুর আহমেদ সান্নু, সভাপতি অত্র জামে মসজিদ কমিটি। আজকের জালসার প্রধান অতিথি জনাব আলহাজ আহমদ আলী সেলিম মোল্লা, হাটুরিয়া দক্ষিণ পাড়া এডমি ক্যাপের লিফ ঢাকা। আলহামদুলিল্লাহ। আজকের জালসার সভাপতি প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আমার সামনে বসা মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সে মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে থেকে লক্ষ কোটি মানুষের মধ্যে থেকে বাছাই করে যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি যাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ না করলে, পৃথিবীর জমিন থেকে না আসমান পর্যন্ত যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং করবেন, আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সময় অল্প, এজন্য সব কিছু সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। তো আজকের এই জান্নাতের বাগিচায় আসলাম, বসলাম। হতে পারে আজকের এই জান্নাতের বাগিচা, আজকের এই জালসা আমার শেষ জালসা, হতে পারে আজকের রাত আমার আপনার শেষ রাত। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল সকালে আমি বাঁচবো কিনা এটা আমি আপনি কিন্তু জানি না। তাহলে বোঝা গেল পৃথিবীর জমিন থেকে নিয়ে, পৃথিবীর জমিন থেকে
আমার আপনার এই জমিন ছেড়ে, পৃথিবী ছেড়ে আমার আপনার পরকালে চলে যাইতে হবে। তো পরকালে যাওয়ার জন্য আমাকে আপনাকে গোসল করাবে, এরকম ভাবে সাদা কাপড় পরাবে, খাটনি করে কবরস্থানে নিয়ে যাবে। যে কাজকর্মগুলো আমাকে আপনাকে করবে, এই কাজকর্মের মানুষও কিন্তু রেডি আছে। এবং কি আমাকে যেই কাপড়ে জড়াইয়া কবরে রেখে আসবে, এই কাপড়টাও কিন্তু রেডি আছে। খাটি নাই করে তুলিয়া আমাকে আপনাকে কবরের মধ্যে রেখে আসবে, এই খাটনিটাও কিন্তু আমার আপনার রেডি আছে। তাহলে বোঝা গেল সব কিছুই আল্লাহ পাক রেডি করে রেখেছেন। তো আল্লাহ পাক যদি সব কিছু রেডি করে রাখেন, তো আমার আপনার রেডির খবর কি? আল্লাহ পাক যদি সব কিছু রেডি করে রাখেন, তো আমার আপনার রেডির খবর কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তির হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আজরাইলকে ওই ব্যক্তির কাছে পাঠাইয়া দেয়। আল্লাহর নবী পয়গম্বর হাদিসের মধ্যে জানাইয়া দেন, যখন কোনো ব্যক্তির হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল যাও যাও, হাটুরিয়া জগন্নাথপুর অমকের ছেলে নাম ধর অমক। হে আজরাইল, আমি রব্বুল আলামিন তাকে আজ পর্যন্ত হায়াত দিয়েছি, অতএব আজকের পর থেকে তার আর দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। আজকের পর থেকে সে দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। এরে আজরাইল, যাও যাও, তার রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যখন কোনো ব্যক্তির হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা যখন আজরাইলকে এই কথা বলেন, আজরাইল এরকম ভাবে আসমান থেকে জমিনের দিকে রওনা হয়। যখন আজরাইল আসমান থেকে যখন জমিনের দিকে যখন রওনা হবেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, যেই ব্যক্তির হায়াত যখন শেষ হয়ে যায়, ওই ব্যক্তি যদি ইমানদার হয়, এরকম ভাবে আজরাইল এরকম ভাবে একা আসে না। আজরাইলের সঙ্গে 500 ফেরেশতা আসে। ওই ফেরেশতা খালি হাতে আসে না, পয়গম্বর হাদিসের মধ্যে জানাইয়া দেন, জান্নাত থেকে পোশাক ওই ইমানদার ব্যক্তির জন্য নিয়ে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল ওই ব্যক্তির কাছে আসার পর এরকম ভাবে সর্বপ্রথম সালাম দেয়, বলেন সুবহানাল্লাহ। ওই ইমানদার ব্যক্তিকে সালাম দেওয়ার পর আজরাইল এরকম ভাবে ওই ব্যক্তিকে বলতে থাকে, হে পবিত্র আত্মা, হে পবিত্র রূহ, হে আল্লাহর বান্দা, হে ইমানদার ব্যক্তি, হে জান্নাতি ব্যক্তি, তুমি তোমার রবের নামে বেরিয়ে আসো। আজরাইল কি বলে? তুমি তোমার রবের নামে বেরিয়ে আসো। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, এই ইমানদার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে তোমরা জানোনি। এরকম ভাবে আজরাইল যখন এই কথা বলবেন, এরকম ভাবে আজরাইল বলার সঙ্গে সঙ্গে আজরাইল যখন ওই ইমানদার ব্যক্তির রূহটাকে যখন কবজ করবে, আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, হে আবু বকর, তোমার রূহটাকে যখন বের করবে, ফেরেশতারা এই আয়াত তোমার কানের ঘরে পড়তে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, হে আবু বকর,
তোমার রূহটাকে যখন কবজ করবে আজরাইল, তখন ফেরেশতারা এই আয়াত পড়তে থাকবে, এই আয়াত পড়তে থাকবে আর বলতে থাকবে, হে ঈমানদার ব্যক্তি, হে পবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো। কোথায় ফিরে যাব, কোথায় বেরিয়ে আসব? রাদিয়াতাম মারদিয়া ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে চলে যাও। তুমিও আল্লাহর প্রতি খুশি, আল্লাহও তোমার প্রতি খুশি। তুমি তোমার রবের নামে বেরিয়ে আসো, তুমি তোমার রবের দিকে ফিরিয়ে যাও। কোথায় ফিরিয়ে যাব? রাদিয়াতাম মারদিয়া, এরকম ভাবে আল্লাহ তোমার প্রতি খুশি, আর আল্লাহ এরকম ভাবে তুমি আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তোমার প্রতি খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি তোমার রবের নামে বেরিয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর তরি জান্নাতের মধ্যে প্রবেশ করো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। একজন ইমানদার ব্যক্তির রূহটাকে যখন কবজ করবে, ফেরেশতারা কানের ঘরে এই আয়াত পড়তে থাকবে আর এই কথা বলতে থাকবে। শুধু তাই নয়, মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, একজন ইমানদার ব্যক্তির রূহটাকে আজরাইল কেমন করে কবজ করবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, পয়গম্বর হাদিসের মধ্যে জানিয়ে দেয়, জান্নাতটাকে তার সামনে তুলে ধরা হবে। এরকমভাবে ফেরেশতারা বলতে থাকবে, হে পবিত্র আত্মা তুমি আসো। ওই যে দেখা যায় জান্নাত, বলে হা জান্নাত। এরকমভাবে জান্নাতের নাজ নিয়ামত দেখানো হবে, আর বলে হবে তুমি যদি আমাদের সঙ্গে যাও তাহলে ওই জান্নাতের মধ্যে তুমি বসবাস করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, হে দুনিয়ার মানুষ, যখন ইমানদার ব্যক্তিকে জান্নাত দেখানো হবে, ইমানদার ব্যক্তি জান্নাত দেখে তার মাথার মধ্যে কোনো সেন্স থাকবে না, শুধু একটাই আবেগ কাজ করবে, আমি কখন ওই জান্নাতের মধ্যে যাব, ওই নাজ নিয়ামত আমি কখন ভোগ করব। ওই ইমানদার ব্যক্তির আগ্রহ যখন জান্নাতের দিকে থাকবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আজরাইল সিনার মধ্যে হাত দিয়ে রূহটাকে বের করে নিয়ে যাবে। ওই ব্যক্তি এক চুরু পরিমাণ টের পাবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর হাদিসের মধ্যে জানাইয়া দেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওই ব্যক্তির মৃত্যুটা কেমন হবে, ওই ব্যক্তির মৃত্যুটা কেমন হবে? বলে মায়ের কোলে শিশু যেমন দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, ওই ইমানদার ব্যক্তির মৃত্যুটাও তেমন হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার মধ্যে যদি আমি আপনি যদি ইমানদার না হই, দুনিয়ার মধ্যে যদি আমি আপনি যদি ইমানদার ব্যক্তি না হয়ে দুনিয়ার মধ্যে থেকে যদি আমল আর ইমানটাকে যদি মজবুত না করতে পারি, তাহলে আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, তুমি যদি বেঈমান হয়ে যদি দুনিয়ার মধ্যে থেকে চলে যাও, তাহলে সর্বপ্রথম আজরাইল এরকমভাবে ভয়ঙ্কর চেহারা নিয়ে তোমার কাছে আসবে। কি নিয়ে আসবে? ভয়ঙ্কর চেহারা। এই জন্য দেখবেন মৃত্যুর আগে কিছু কিছু ব্যক্তির চোখ দিয়ে পানি বের হয়, এরকম ভাবে কান্না করতে থাকে। এটা এমনি এমনি নয়, এটা এমনি এমনি নয়। পয়গম্বর হাদিসের মধ্যে জানাইয়া দেয়, এক নম্বর কান্না করে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে, আজরাইলের যে ভয়ঙ্কর রূপ আছে, এই রূপ দেখে ওই ব্যক্তি চিৎকার করে কান্না করতে থাকে। দুই নম্বর কান্না করতে থাকে, পয়গম্বর হাদিসের মধ্যে জানাইয়া দেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, একজন বেঈমান ব্যক্তির রূহটাকে যখন আজরাইল কবজ করবে, এক নম্বর আজরাইলের চেহারা ভয়ঙ্কর চেহারা দেখে ওই ব্যক্তি এরকমভাবে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে আর কান্না করতে থাকে। আর দুই নম্বর বেঈমান ব্যক্তির সিনার মধ্যে যখন হাত দিবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, এই বেঈমান ব্যক্তির রূহটা এরকমভাবে সিনা থেকে এরকমভাবে দৌড়াইয়া পায়ের কাছে চলে যাবে। পায়ের কাছে যখন আজরাইল হাত দিবে, দৌড়াইয়া মাথার কাছে চলে যাবে। মাথার কাছে যখন হাত দিবে,
এরকম ভাবে হাতের কাছে চলে যাবে, রুহটা এরকম ভাবে দৌড়দৌড়ি করতে থাকবে। অবশেষে সিনার মধ্যে হাত দিয়ে যখন আজরাইল রুহটাকে নিয়ে যাবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয় এই ব্যক্তির মৃত্যুটা এত ভয়ানক হবে যে আল্লাহর নবী পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, জ্যান্ত মানুষকে চামড়া ছিলাইলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতেও বেশি কষ্ট হবে একজন বেঈমান ব্যক্তির রোটা বের হইতে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে যদি আপনি যদি ঈমানটাকে যদি ঠিক না করি, দুনিয়ার মধ্যে যদি আমলটাকে যদি ঠিক না করি, তাহলে কিন্তু আমার আপনার মৃত্যুর সময় এই যন্ত্রণা হবে, এই যন্ত্রণা আমার আপনার ভোগ করতে হবে। তাহলে বোঝা গেল এই যন্ত্রণা থেকে যদি বুঝতে এরকমভাবে বাঁচতে চাই, মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাই, মৃত্যুর কষ্ট থেকে যদি বাঁচতে চাই, তাহলে দুনিয়ার মধ্যে দুইটা জিনিস নিয়ে যাইতে হবে। বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস নিয়ে যাইতে হবে। আল্লাহর নবী বলেন, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। এই দুইটা জিনিস যদি দুনিয়ার মধ্যে থেকে যদি আমি আপনি নিয়ে যাই, তাহলে এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আপনি রেহাই পাবো। শুধু তাই নয়, কবরের আযাব থেকে আমি আপনি রেহাই পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা কিন্তু মুসলমানের সন্তান। কথা বলেন, আমরা মুসলমানের সন্তান কিনা? এখানে যারা আমরা উপস্থিত আছি মুসলমানের সন্তান কিনা? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা সকলেই মুসলমান। যেই কালেমা তোমরা পড়ছো, যে ব্যক্তি এই কালেমা পড়বে, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে পরকালে জান্নাতের এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক সে হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমরা এখানে সকলেই মুসলমান। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন, পরকালে আমার আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। তাহলে পরকালে আমরা জান্নাতের মালিক হয়ে গেছি। কি হয়ে গেছি? জান্নাতের মালিক আমি আপনি হইলাম। এবার আপনার 10 তলা ফ্যাক্টরি আছে, আপনার 10 তলা বাড়ি আছে। এই বাড়ির চাবি যদি না থাকে আপনি কি ঢুকতে পারবেন? চাবি ছাড়া কিন্তু ঘরের মধ্যে ঢোকা যায় না। চাবি ছাড়া কিন্তু এরকমভাবে আমি আপনি কিন্তু এরকমভাবে ঘরের মধ্যে ঢুকতে পারবো না। তাহলে চাবি ছাড়া যদি ফ্যাক্টরিতে না ঢোকা যায়, চাবি ছাড়া যদি আমি আপনি যদি ঘরে না ঢুকতে পারি, আল্লাহ আমার আপনার জন্য জান্নাত রেখে দিয়েছে। দুনিয়ার মধ্যে থেকে যদি চাবি আমি আপনি অর্জন করে না নিয়ে যাইতে পারি, তাহলে জান্নাতের মধ্যে যাইয়া আমি আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। তাহলে আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি কিন্তু মুসলমান। মুসলমানের জন্য আল্লাহ তাআলা এরকমভাবে এই দুনিয়ার 10 দুনিয়া একদম লাস্টের বাজেট। এই দুনিয়ার 10 দুনিয়া আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার জান্নাত এটা লাস্টের বাজেট। এর নিচে আর কোনো বাজেট হবে না, এর উপরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমানের সন্তান, আমার আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? জান্নাত রেখে দিয়েছেন। ওই জান্নাতে যদি যাইতে চাই, তাহলে দুনিয়ার মধ্যে থেকে আমার আপনার চাবি নিয়ে যাইতে হবে। কি নিয়ে যাইতে হবে? চাবি। সেই চাবিটা কি? হাদিসের মধ্যে পয়গম্বর জানাইয়া দেয়, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, নামাজ হলো বেহেশতের চাবি। বলেন সুবহানাল্লাহ। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। তাহলে আমরা মুসলমানের সন্তান, আমি আপনি কিন্তু মুসলমানের সন্তান। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। এই জান্নাতের মধ্যে যদি প্রবেশ করতে চাই, তাহলে জান্নাতের চাবি দুনিয়ার মধ্যে থেকে অর্জন করতে হবে। আর সেই জান্নাতের চাবিও আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে রেখেছে। আমাকে আপনাকে দেয় নাই জান্নাতের চাবি। জান্নাতের চাবি কি? নামাজ। জোরে বলেন কি? নামাজ।
এবার আসুন কয় ওয়াক্ত নামাজ আমি আপনি পড়ব? অনেকেই আছি আমরা শুধু শুক্রবারের নামাজ পড়ি, কথা বলেন ঠিক কিনা? শুধু শুক্রবারের নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, জানাজা নামাজ পড়ি, শবে কদরের, শবে মিরাজ, শবে বরত আসলে আমি আপনি নামাজ পড়ি, আর সারা বছর নামাজের কোনো খবর নাই। আল্লাহর নবী কি বলছেন? শুক্রবারের নামাজ দিয়ে তোমার চাবি অর্জন হবে, ঈদের নামাজ দিয়ে চাবি অর্জন হবে। শুক্রবারের নামাজ আল্লাহ তাআলা যেমন আমার আপনার জন্য ফরজ করেছেন, ঈদের নামাজ যেমন আমার আপনার জন্য ফরজ করেছেন, এরকম ভাবে শবে কদরের দিন নামাজ আল্লাহ তাআলা আমার আপনার জন্য যেমন ফরজ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপর ফরজ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলুন শুক্রবারের নামাজ পড়লে চাবি অর্জন হবে। কয় ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্ত আমার আপনার নামাজ পড়তে হবে। এই নামাজ সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে লও, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে নামাজের হিসাব নেবে। তাহলে বলুন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? সর্বপ্রথম নামাজের হিসাব আমার আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন। সর্বপ্রথম যদি আল্লাহ তাআলা যদি আমার আপনার কাছ থেকে যদি নামাজের হিসাব নেয়, তাহলে একটু ভেবে দেখেন দুনিয়ার মধ্যে আমি আপনি কি পরিমাণ নামাজ আদায় করি। আর সর্বপ্রথম যদি কিয়ামতের ময়দানে নামাজ পড়তে, নামাজের হিসাব দিতে গেলে যদি ঠেকে যাই, তাহলে বাদবাকি হিসাব আমি আপনি কি অবস্থা হবে? আমার আপনার জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। এই জন্য নামাজটাকে মজবুত করতে হবে। নামাজ এরকমভাবে 5 ওয়াক্ত দৈনিক আদায় করতে হবে। আল্লাহর নবী নামাজ সম্পর্কে বলেন, পয়গম্বর এরকম ভাবে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে আছেন। আম্মা জান হযরত আয়েশাকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আম্মা জানকে ডাক দিয়ে বললেন, হে আয়েশা, আমাকে একটু বিছানা থেকে তোলো। এরকম ভাবে বিছানা থেকে তুলে মসজিদে নববীর দিকে আমাকে ধরো। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বিছানার মধ্যে থেকে উঠাইয়া এরকম ভাবে মসজিদে নববীর দিকে ধরলেন। মসজিদে নববীর দিকে যখন ধরেছেন, আল্লাহর নবী এরকম ভাবে দেখেন মসজিদে নববীতে এরকম ভাবে মুসল্লি দ্বারা বরাবর পয়গম্বর না থাকার কারণে হযরতে আবু বকর ইমামতি করতেছেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখিয়া চোখের পানি ফেলাইতেছেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনি কেন মসজিদ নববীর দিকে তাকাইয়া কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। ও আয়েশা, আমি যদি দুনিয়া থেকে, আমি নবী যদি দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমার উম্মতরা এই নামাজকে বলবে না। হে আয়েশা, তুমি মসজিদ নববীর দিকে তাকাইয়া দেখো, আমি নবী না থাকার কারণে হযরত আবু বকর ইমামতি করতেছেন, আর আবু বকরের পিছনে এরকম ভাবে মসজিদে নববীতে এরকম ভাবে মুসল্লি দ্বারা ভরপুর হয়ে গেছে। ও আয়েশা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার উম্মত এই নামাজকে বলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী নামাজের কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। এই নামাজ সম্পর্কে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে লেখেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর বুজুর্গী ছিলেন, এমন একজন আল্লাহর ওলি ছিলেন। উনার কিতাবের মধ্যে উনি লেখেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার উস্তাদ সাসাব রহমাতুল্লাহি আলাইহি উনার সাথে এরকমভাবে একটা মজলিসের মধ্যে গেলাম, জালসার মধ্যে গেলাম। কোথায় গেলাম? জালসার মধ্যে গেলাম। আশরাফ আলী থানভী
মধ্যে গেলাম, প্রোগ্রামটাকে শেষ করে, জালসাটাকে শেষ করে আমাদেরকে একটা কামরার মধ্যে, আমাদেরকে একটা রুমের মধ্যে অবস্থান করতে দিলেন, রাত্রি যাপন করতে দিলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, তখন আমি ছাত্র মানুষ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তখন ছাত্র মানুষ। উনি বলেন, আমার উস্তাদ যখন এরকমভাবে রুমের মধ্যে গেলেন, আমি তখন ছাত্র মানুষ। মাহফিল শেষ করে, গভীর রাত্রে মাহফিল শেষ করে আমার উস্তাদ আমাকে ডাক দিয়ে বলেন, হে আশরাফ আলী, তুমি ছাত্র মানুষ, তুমি ঘুমিয়ে পড়ো, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আমি এরকমভাবে নামাজে দাঁড়াইলাম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, আমার উস্তাদ নামাজের মধ্যে এরকম ভাবে দাঁড়াইলেন আর আমি এরকম ভাবে ঘুমিয়ে গেলাম। ফজরের যখন আজান হইল, তখন আমি এরকম ভাবে চক্ষুটা মিলিয়া চোখ খুলে দেখি আমার উস্তাদ ডানে বায়ে সালাম বেড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইছেন কখন? প্রোগ্রাম শেষ করে, জালসা শেষ করে এরকম ভাবে তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন। আর নামাজের সালাম ফিরতেছে কখন? যখন ফজরের আজান হয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদকে ডাক দিয়ে বলেন, উস্তাদ জি, আপনি কি সারা রাত নামাজ আদায় করেছেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার উস্তাদ তখন আমাকে বলেন, হে আশরাফ আলী, ফজরের আজান যদি না হইতো আমি আরো নামাজ আদায় করতাম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তখন বলেন, উস্তাদ জি, আপনি সারা রাত্রে কয় রাকাত নামাজ পড়েছেন? সারা রাত মিলে আপনি কয় রাকাত নামাজ পড়েছেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ডাক দিয়ে বলেন, আশরাফ আলী, সারা রাত্রে মাত্র 2 রাকাত নামাজ পড়েছি। বলেন সুবহানাল্লাহ। সারা রাত্রে কয় রাকাত নামাজ পড়েছেন? 2 রাকাত নামাজ আদায় করেছেন। আর আমার আপনার 2 রাকাত নামাজ আদায় করতে কয় মিনিট লাগে? কয় মিনিট লাগে? 2 মিনিটও লাগে না আমার আপনার নামাজ শেষ। অথচ ইতিহাস পড়ে দেখেন, কিতাব খুলে দেখেন, বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন তারা সারা রাত্রে নামাজে কাটাইতেন। এরকমভাবে তাহাজ্জুদের সময় এরকমভাবে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেতেন। শেষ রাত পর্যন্ত তারা নামাজের মধ্যে কাটাইতেন। আর আমার আপনার 2 রাকাত নামাজ পড়তেও 2 মিনিটও লাগে না। তাহলে বলতেছিলাম, জান্নাতের মধ্যে যদি যাইতে চাই, আবার আপনার জান্নাতের চাবিটাকে অর্জন করতে হবে। বলেন কি অর্জন করতে হবে? জান্নাতের চাবি। আর এই জান্নাতের চাবি কি? জোরে বলেন। জান্নাতের চাবি হলো নামাজ। তাহলে জান্নাতের চাবি যদি দুনিয়ার মধ্যে থেকে যদি আমি আপনি নিয়ে যাইতে চাই, তাহলে আমার আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তাহলে এই সাহাবায়ে কেরাম এই নামাজের কেমন গুরুত্ব দিয়েছেন, আজ আমি আপনি এরকম ভাবে নামাজের গুরুত্ব দেই না। আজ আমি আপনি এরকম ভাবে নামাজের গুরুত্ব দেই না। সাহাবায়ে কেরাম নামাজের কেমন গুরুত্ব দিয়েছেন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে প্রত্যেক দিন পয়গম্বরের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। কিন্তু সবার পরে তিনি মসজিদে যাইতেন, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসতেন। সবার আগে মসজিদে যাইতেন, আবার সবার পরে এরকম ভাবে মসজিদ থেকে বের হয়ে আসতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন, হযরত আব্দুল্লাহ বিন আনসারী পয়গম্বরের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু সবার আগে এরকম ভাবে সবার পরে মসজিদে ঢোকে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। এর কারণ কি? সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে বিচার দিলেন। কি দিলেন? পয়গম্বরের কাছে বিচার দিলেন। পয়গম্বরের কাছে যখন বিচার দিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, এর
এরকম ভাবে হযরত আব্দুল্লাহ বিন আনসারীর বাড়ির মধ্যে চলো, আমি আব্দুল্লাহ বিন আনসারীর বাড়ির মধ্যে যাই খোঁজ নিয়ে দেখি তার কোনো সমস্যা আছে নাকি। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বড় বড় চারজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত আব্দুল্লাহ বিন আনসারীর বাড়ির মধ্যে চলে গেলেন। কোথায় গেলেন? হযরত আব্দুল্লাহ বিন আনসারীর বাড়ির মধ্যে যখন চলে গেলেন, হযরত ওমর আব্দুল্লাহ বিন আনসারীর বাড়ির মধ্যে যাইয়া আব্দুল্লাহ দরজার সামনে যাইয়া আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া দেয় না, ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে ওমর, চলো আমরা মসজিদ নববীর দিকে চলে যাই। আব্দুল্লাহ হয়তো এরকম ভাবে ব্যস্ত আছে, আমরা পরে আবার তার কাছে আসব। হযরত ওমর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, তিনি এই মুহূর্তে মসজিদে নববীর দিকে এরকম ভাবে মসজিদে নববী থেকে তিনি বাসায় চলে আসছেন, তিনি এই মুহূর্তে ঘুমান নাই, আপনি একটু অপেক্ষা করেন। আব্দুল্লাহ বিন আনসারীর দরজার সামনে যায় যখন এরকম ভাবে বারবার ডাক দিলেন, অবশেষে যখন দরজা খুলল না, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আব্দুল্লাহ বিন আনসারীর বাড়ি ছেড়ে যখন মসজিদে নববীর দিকে যখন রওনা করলেন, রওনা যখন করেছেন, আব্দুল্লাহ বিন আনসারী দরজা খুলে দেখেন পয়গম্বর আমার বাড়িতে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আনসারী যাইতেছেন, যখন আব্দুল্লাহ বিন আনসারী এই কথা বলছেন, আল্লাহর নবী ডাকতে বলেন, হে আব্দুল্লাহ, তুমি প্রত্যেকদিন আমার পিছনে নামাজ আদায় করো, প্রত্যেকদিন মসজিদে নববী এরকম ভাবে যাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কিন্তু সবার পরে কেন মসজিদে যাও, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে আসো? সাহাবায়ে কেরাম তোমার নামে অবজেকশন দিল, তোমার নামে এরকম ভাবে বিচার দিল। হযরত আব্দুল্লাহ বিন আনসারী চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এতটাই গরিব বানাইছেন, এতটাই গরিব বানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একটি কাপড় পরিধান করি। কয়টা কাপড়? স্বামী স্ত্রী মিলে মাত্র একটি কাপড় পরিধান করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তোমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একটি কাপড় কেমন করে পরিধান করো? হযরত আব্দুল্লাহ বিন আনসারী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে একটা গর্ত করে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মসজিদ নববীতে নামাজ আদায় করতে যাই, আমার স্ত্রীকে উলঙ্গ করে ওই গর্তের মধ্যে রেখে যাই, আর ওই কাপড়টা পরিধান করে আমি মসজিদ নববীতে যাই। আমি মসজিদ থেকে এই জন্য তাড়াতাড়ি চলে আসি, ওই কাপড়টা খুলিয়া আমার স্ত্রীকে এরকম দেই, আর আমি উলঙ্গ হইয়া গর্তের মধ্যে যাই, ওই কাপড়টা পরিয়া আমার স্ত্রী নামাজ আদায় করে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটু ভেবে দেখেন সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন। আজ আমার আপনার পোশাকের অভাব নাই, আমার আপনার টাকার অভাব নাই, আমার আপনার খানার কোনো অভাব নাই, আমার আপনার কোনো কিছুর অভাব নাই, এরপরে আমি আপনি নামাজ আদায় করি না। অথচ 1500 বছর আগে আপনি হিসাব মিলিয়ে দেখেন, সাহাবায়ে কেরামদের ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না, সাহাবায়ে কেরামদের পরনের মধ্যে কোনো পোশাক থাকতো না। সাহাবায়ে কেরাম এরকম ভাবে দিনের পরে দিন না খেয়ে গেছেন, এরপরেও তারা নামাজ ছাড়তেন না, আল্লাহ তাআলার বিধান তারা অমান্য করতেন না, রাসূলের হাদিস তারা অমান্য করতেন না, রাসূলের সুন্নাত তারা অমান্য করতেন না। তারা জাহান্নামকে ভয় পাইতেন, তারা দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করতেন না, জাহান্নামের কষ্টকে তারা ভয় করতেন। কিন্তু আজ আমাদের খাবার থাকার সত্ত্বেও আমি আপনার জাহান্নামকে ভয় পাই না, আমার আপনার পোশাক থাকা সত্ত্বেও আমি আপনার নামাজ আদায় করি না, আমার আপনার কোনো কিছুর অভাব নাই, এরপরেও আমি আপনি ইবাদত করি না, এরপরেও আমি আপনি আল্লাহ তাআলার গোলামি করি না, রাসূলের সুন্নাত আমি আপনি অমান্য করে রাসূলের সুন্নাত মতন আমি আপনি চলি না।
তাহলে হিসাব মিলায়ে দেখেন সাহাবায়ে কেরামরা কি রকম ছিলেন, তাদের ঈমানের পাওয়ারটা কেমন ছিল, তাদের আমলের পাওয়ারটা কেমন ছিল। এই জন্য আমি বলতেছিলাম মৃত্যুর কষ্ট থেকে যদি আমি আপনি যদি বাঁচতে চাই, আমি আপনি যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, পরকালের কষ্ট থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, ওই সাহাবায়ে কেরামদের মতন আমার আপনার ঈমানটাকে মজবুত করতে হবে, ওই সাহাবায়ে কেরামদের মতন আমার আপনার আমলটাকে মজবুত করতে হবে। যদি এই দুইটা জিনিস আমি আপনি যদি করতে পারি, দুনিয়ার মধ্যে থেকে যদি জান্নাতের চাবি যদি নামাজ অর্জন করে নিয়ে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম এই দুনিয়া থেকে আমার আপনার চলে যাইতে হবে। দুনিয়ার মধ্যে যদি ঈমানদার হয় আমার আপনার চলে যাওয়াটা কেমন হবে, আর দুনিয়ার মধ্যে যদি আমি আপনি বেঈমান হই, এই বেঈমান হওয়ার কারণে আমার আপনার চলে যাওয়াটা কি পরিমাণ কষ্টদায়ক হবে। এই জন্য এই কষ্ট থেকে যদি বাঁচতে চাই, দুইটা জিনিসের কথা আমি আপনাদেরকে বলছি। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। এই মৃত্যু থেকে কেউই রেহাই পাবো না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর এরকমভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সম্মুখীন হইতে হবে, প্রত্যেকটা মানুষের পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। রাসূল বলেন যার মধ্যে জান বলতে প্রাণ বলতে জিনিস আছে, তার ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুটা কেমন যন্ত্রণা, কেমন ভয়ানক। আমার আপনার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে এরকম ভাবে আখিরাতের মধ্যে চলে যাবেন, পয়গম্বর অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছেন। আল্লাহর নবী এরকম ভাবে বিছানার মধ্যে শুয়ে এরকম ভাবে পয়গম্বরের পাশে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, এরকম ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আল্লাহর নবী হঠাৎ করে হযরত ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা। দরজার সামনে কে যেন সালাম দেয়, দরজার সামনে কে যেন অনুমতি চাই। আল্লাহর নবীর কাছে আজরাইল আসছেন এরকম ভাবে পয়গম্বরকে নিতে। আজরাইলকে কি কিন্তু দেখা যায় না, আজরাইলকে দেখা যায়। আজরাইলকে কিন্তু কোনো ব্যক্তি দেখতে পারবে না, তবে হ্যাঁ প্রত্যেকটা মানুষ আজরাইলকে একদিন না একদিন দেখবে। সেটা হলো প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় আজরাইলের সম্মুখীন হইতে হবে, আজরাইলের চেহারা দেখতে হবে। পয়গম্বর যখন হযরতে ফাতেমাকে যখন এই কথা বলছেন, হযরতে ফাতেমা যখন দরজাটা খুলতে যাইবেন, আজরাইলকে কিন্তু দেখা যায় না। আবার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, আজরাইল এই মুহূর্তে দুনিয়ার সিস্টেম পাল্টিয়ে দাও, তুমি আমার ফাতেমার সঙ্গে দেখা দিয়ে যাও। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা দরজাটা যখন খুলেছেন, উনি এরকম ভাবে সামনের দিকে তাকাইয়া চমকে উঠছেন। এত বিশাল আকৃতির মানুষ উনি জীবনেও দেখেন নাই। হযরতে ফাতেমা দরজাটা খোলার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, গো বাবা, এটা কে গো বাবা, কে গো বাবা, যার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে। ও বাবা, যার চেহারার সঙ্গে মক্কা নগরের কোনো মানুষের সাথে মিল নাই, দুনিয়ার মানুষের সাথে কারো কোনো মিল নাই, এটা কে গো বাবা, কে? পয়গম্বরের বুকের মধ্যে বাঁধা কথা বলতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা মক্কা নগরীর কোনো মানুষ নয়, এটা হলো মালাকুল মউত আজরাইল। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা এই মুহূর্তে কেন আজরাইল আসবেন? ও বাবা, এই মুহূর্তে কেন আজরাইল আসবেন? আমি বুঝেছি
আপনি আজ 1 সপ্তাহ ধরে অসুস্থ, আজরাইল আপনাকে নিতে এসেছে। না বাবা না, আমি দরজাটা খুলে দেব না, আমি আজরাইলকে ভিতরে প্রবেশ করতে দেব না। আপনাকে যদি আজরাইল দুনিয়া থেকে নিয়ে যায়, আমি ফাতেমা কার কাছে যাব? হাসান হুসাইন কার কাছে যাবে? না বাবা না, আমি আজরাইলকে অনুমতি দেব না। আল্লাহর নবী ডাকতে বলেন, না ফাতেমা, তুমি যদি অনুমতি না দাও, সে কিন্তু অটোমেটিক ঘরের মধ্যে ঢুকে পড়বে। তার এই ক্ষমতা, তার এই পারমিশন আমার আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা তোমার বাবাকে অনেক সম্মান করে, আল্লাহ তাআলা তোমার বাবাকে অনেক পছন্দ করে। এই জন্য আজরাইল অনুমতি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে যায়। অতএব তুমি অনুমতি দিয়ে দাও। হযরতে ফাতেমা দরজাটা খুলে দিলেন। এরকমভাবে আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করে আমার আপনার নবীকে সর্বপ্রথম সালাম দিলেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরকে যখন আজরাইল সালাম দিলেন, আল্লাহর নবী আজরাইলকে ডাকতে বলেন, হে আজরাইল, তুমি কেন এসেছো? এরকমভাবে তুমি কি জন্য এসেছো? আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তবে আল্লাহ তাআলা 2টা কথা বলেছে। 1 নম্বর, আপনি যদি থাকতে চান, আল্লাহ তাআলা আপনার হায়াতকে বাড়াইয়া দিবেন। আপনি যদি চলে যাইতে চান, আপনি চলে যাইতে পারেন। আপনি থাকতে চাইলে থাকতে পারেন, চলে যাইতে চাইলে চলে যাইতে পারেন। তবে আল্লাহ তাআলা যাওয়াটাই পছন্দ করেছে। কেন গো নবী, কেন আল্লাহ তাআলা যাওয়াটা কেন পছন্দ করলেন? কারণ আল্লাহ তাআলা এই দুনিয়ার শান্তির চাইতে আপনার জন্য আল্লাহ তাআলা পরকালের মধ্যে অনেক শান্তির ব্যবস্থা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা যাওয়াটাই পছন্দ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন পয়গম্বর আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে আজরাইল, আমি যাব কি যাব না? হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমিন না আসা পর্যন্ত আমি কোনো কিছুই বলতে পারবো না। পয়গম্বর যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে হাজির হলেন। পয়গম্বরের কাছে হাজির হওয়ার পরে এরকমভাবে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আজরাইল বলে নাকি আমার যাওয়ার সময় হয়ে গেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম কুরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করে পয়গম্বরকে বুঝাইলেন, ওগো আল্লাহর নবী, আপনিও মরণশীল এবং আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী পয়গম্বর জিবরাইলের কথা শোনার পর আল্লাহর নবী বুঝে ফেললেন, জিবরাইল আলাইহিস সালাম ইঙ্গিত দিয়েছেন আমার দুনিয়ার মধ্যে থেকে চলে যেতে হবে। তখন পয়গম্বর চোখের পানি ফেলাইতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন কান্না করেন? আপনি তো আপনার বন্ধুর দরবারে চলে যাইতেছেন, আপনি তো আপনার বন্ধুর দরবারে চলে যাইবেন, আপনি কেন কান্না করেন গো পয়গম্বর? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী, আমি বুঝেছি আপনি ফাতেমার জন্য কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্না করতেছি না। কারণ আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে আগেই জেনে দিয়েছেন, ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে জান্নাতি মহিলাদের মধ্যে সরদার হবেন। জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাইলে হাসান হুসাইনের জন্য কান্দেন। আল্লাহর নবী তখন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। কারণ আল্লাহ তাআলা তো আগেই কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরতে হাসান হুসাইন এরকম ভাবে পুরুষদের মধ্যে এরকম ভাবে জান্নাতের মধ্যে সরদার হবেন। বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি তাইলে কি জন্য কান্না করেন?
আপনি কি জন্য কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমি হাসান হুসেনের জন্য কান্দি না, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি কান্দি হলো আমার গুনাহগার উম্মতের জন্য। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। কেমন নবীর উম্মত মোরা শোনো মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান। কেমন নবীর উম্মত মোরা শোনো মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান। যাহাকে একবার স্বপ্নে দেখলে, যাহাকে একবার স্বপ্নে দেখলে দোজখ হয় হারাম, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। চিল্লায় বলেন না মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম যখন পয়গম্বরকে এই কথা বললেন, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আমার বন্ধুকে কাঁদতে নিষেধ করো, আমার বন্ধুকে কাঁদতে নিষেধ করো। আজ থেকে আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে একটু ভেবে দেখেন, পয়গম্বর মৃত্যুর আগেও আমাদেরকে বলে নাই আজ ওই নবীর সুন্নত আমি আপনি মানি না, ওই নবীর আদর্শ মোতাবেক আমি আপনি চলি না, ওই নবীর এরকম ভাবে আদর্শ মোতাবেক আমার জীবনটাকে গড়াই না, ওই নবীর আদর্শ মোতাবেক আমার আপনার জীবনটাকে গড়াই না, ওই নবীর সুন্নত আমি আপনি মানি না। তাহলে মৃত্যুর আগেও পয়গম্বর আমাদেরকে বলে নাই। এবার আল্লাহ তাআলা যখন জিবরাইলকে এই কথা বললেন, আমার আপনার নবী তখন আজরাইলকে বললেন, আজরাইল আমার আর কোনো সমস্যা নাই, আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। আজরাইল আলাইহিস সালাম পয়গম্বরের রূহ মুবারকে যখন হাত রাখলেন, আজরাইল আলাইহিস সালাম পয়গম্বরের রূহ মুবারকে যখন হাত রেখেছেন, আল্লাহর পরে যার স্থান সেই নবীর ডাক দিয়ে বলেন, আজরাইল আমার বুকের উপরে তুমি কি রাখলা? আমার মনে হইতেছে উহুদ পাহাড় আমার বুকের মধ্যে রেখেছো। ও আজরাইল, আমার বুকের মধ্যে তুমি কি রাখলা? একটু ভেবে দেখেন, আল্লাহর পরে যার স্থান সেই নবী যদি মৃত্যুর আগে যদি এই কথা বলেন, তাহলে আমার আপনার মৃত্যুর সময় কি অবস্থা হবে? মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আল্লাহর নবী মৃত্যুর আগে বলে গেছেন, হে আবু বকর, মৃত্যু এত সহজ নয়, মৃত্যু এত সহজ নয়, মৃত্যু অনেক কঠিন। তাহলে পয়গম্বর যেদিন বিদায় হয়েছেন ওই দিনও মৃত্যুর যন্ত্রণার কথা বলেছেন, মৃত্যু এত সহজ হবে না। তাহলে মৃত্যুর যন্ত্রণা থেকে যদি আমি আপনার রেহাই পাইতে চাই, এই দুনিয়ার মধ্যে আমার আপনার ইমানটাকে মজবুত করতে হবে, আমলটাকে মজবুত করতে হবে। এই দুইটা জিনিস যদি আমি আপনি যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, পরকালে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মধ্যে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাত পাইতে চাই কি চাই না? ওই জান্নাত যদি পাইতে চাই, দুনিয়ার মধ্যে আমল আমার আপনার করতে হবে। এক নম্বর জান্নাতের চাবি অর্জন করতে হবে। বলেন কি অর্জন? জান্নাতের চাবি। তাহলে জান্নাতের চাবি বলতেছিলাম নামাজ। জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি হলো নামাজ।
যদি জান্নাতে যদি আমি আপনি যাইতে চাই, তাহলে আমার আপনার জান্নাতের চাবিকে অর্জন করতে হবে। আমি প্রথমেই বলেছি, আপনার 10তলা ফ্যাক্টরি আছে, আপনার 10তলা বাড়ি আছে, এরকমভাবে ওই বাড়ির চাবি যদি আপনার কাছে না থাকে, ওই বাড়ির মধ্যে এরকমভাবে আমি আপনি প্রবেশ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই জান্নাতও আমার আপনার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওই জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলা তালা রেখে দিয়েছেন, আর ওই তালার চাবি রেখে দিয়েছেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। তাহলে জান্নাতের চাবি যদি আমি আপনি যদি অর্জন করতে চাই, তাহলে আমার আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলেই বলে আমিন। তাহলে বলতেছিলাম, মৃত্যু এমন একটা যন্ত্রণাদায়ক, যা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হবেন ওই মুহূর্তেও বলে গেছেন যে মৃত্যু এত সহজ নয়। এই মৃত্যুর যন্ত্রণা থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে আমার আপনার কি করতে হবে? দুনিয়ার মধ্যে ঈমান আর আমল করতে হবে। দুনিয়ার মধ্যে কি করতে হবে? ঈমান আর আমল করতে হবে। রাসূল বলেন, একজন মানুষ যখন জমিনের থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, তার এরকমভাবে সব আমলের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, মাত্র 3টে আমল খোলা রাখেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? 3টা আমল। তার মধ্যে 1 নম্বর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যদি নেককার সন্তান রেখে যায়, ওই সন্তান যদি দোয়া করে, ওই দোয়া ওই ব্যক্তি কবরের মধ্যে পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে দান সদকা যদি করেন, তাহলে এরকমভাবে এই দানের ওসিলা, এই দানের যে সওয়াব, এটা ওই ব্যক্তি কবরের মধ্যে পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে যাই, দুনিয়ার মধ্যে যদি এরকমভাবে ভালো ভালো কাজের সাথে জড়িত থাকি, ওই কাজ যদি দুনিয়ার মধ্যে করে যাই, এই কাজের বদলে এর কাজের যে সওয়াব হবে, এটা ওই ব্যক্তি মৃত্যুর পরেও পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই মসজিদ উন্নতি করবে আজকের এই জালসা, এই মসজিদের জন্য আমি আপনি দান করতে চাই কি চাই না? বলেন। আবার আপনার এই মসজিদ কিন্তু আমার আপনারই, আমি আপনিই কিন্তু নামাজ আদায় করব, আমার সন্তানরা নামাজ আদায় করবে, এরকমভাবে আমার নাতিরা নামাজ আদায় করবে, এরকমভাবে আমরাও নামাজ আদায় করতেছি। তাহলে এই মসজিদটা যদি একটু উন্নতি হয়, এই মসজিদটা যদি ভালো হয়, এরকমভাবে মসজিদের অনেক খরচ যায়। একটা ইমাম সাহেব রেখেছেন, একটা মসজিদ সাহেব রেখেছেন, এদেরকেও বেতন দিতে হয়। তাহলে প্রত্যেক বছর একটা খরচ আছে না? তাহলে সেই খরচ দেবে কে? আমরাই তো নামাজ পড়ি, নাকি বাহিরের মানুষ নামাজ পড়ে? আমরাই কিন্তু নামাজ পড়ি। তাহলে এই মসজিদ আমার আপনার চালাইতে হবে। এই মসজিদটাকে যদি চালাইতে চাই, এই মসজিদ যদি চালাই, এই মসজিদ যদি দান করি, হতে পারে আমি 500 টাকা দান করলাম, আপনি মনে করতে পারেন এই 500 টাকা দান করে কি হবে, 100 টাকা দান করে কি হবে। এখন আমার আপনার মনে পড়তেছে না, যখন পরকালের মধ্যে সন্তান আমাকে আপনাকে পরিচয় দেবে না, স্ত্রী আমাকে পরিচয় দেবে না, এরকমভাবে আমার বাবা আমাকে পরিচয় দেবে না, এরকমভাবে আমার মেয়ে যখন আমাকে পরিচয় দেবে না, তখন ওই কঠিন দিনে এই দান আমার আপনার কাজে আসবে। এই দান আমার আপনার তখন কাজে আসবে, এখন আমার আপনার কোনো কাজে আসবে না। এখন মনে করতে পারেন, হুজুর এখানে 100 টাকা দিলে আমার কি ফায়দা? ফায়দা এখন নয়, ফায়দা আমার আপনার জন্য আল্লাহ তাআলা পরকালে রেখে দিয়েছেন। এই জন্য এই মসজিদের জন্য বেশি বেশি দান করব। আল্লাহ তাআলা সকলকে দান করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই সমস্ত কথাবার্তা বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকমভাবে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। এ বলে আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।